সজনে ডাঁটা রান্না করব। এটাকে অনেকে সজিনা বলে, সাজনে বলে, সজনে বলে, যে যেভাবে ডাকুক না কেন। এই সজনে ডাঁটাটা খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। এটা অনেকে আবার খুবই পছন্দ করে, আবার অনেকে বলে তিতা বা ভালো লাগে না, কিন্তু এটা স্বাস্থ্যগতভাবে এটা খুবই উপকার। এটা ওষুধি গাছ বললেও ভুল হয় না, এটাকে মূলত ওষুধি গাছই বলে। আমি আজকে রান্না করার জন্য কিছু সজনে ডাঁটা এইভাবে ছোট ছোট টুকরা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন রান্নার পালা। চুলা একটি প্যান বসিয়ে দিলাম, এখানে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি সবার প্রথমে লবণ দিয়ে দিব, তারপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিব। যেহেতু মশলাগুলো শুকনা তাই একটু পানি দিয়ে দিলাম। এখন দেব সরিষা বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন পানির সঙ্গে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন মশলার মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন সজনে ডাঁটাটা এর মধ্যে দিয়ে এই সজনে ডাঁটাটাকেও ভালো করে কষিয়ে নেব। এই ডাঁটাটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলে এর ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুবই মজাদার হবে। আমি এইটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে আমি জাল করে নেব। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, কিছুটা পানিও বের হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পানি দিয়ে দেব। ডাঁটা থেকে কিছুটা পানি বের হয়েছিল, পানিটাও এই যে শুকিয়ে আসছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানিটাও শুকিয়ে নেব, তাহলে ভালো করে কষানো হয়ে যাবে। এই তো তেলও বের হয়ে গেছে। এখন আমি হাফ কাপ মতো পানি দিয়ে দেব। এই ডাঁটা সেদ্ধ হতে খুব একটা পানির দরকার হবে না, এই এতটুকু পানিতেই ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট রান্না করে নেব। এই তো আমার সজনে ডাঁটা রান্না হয়ে গেছে। আমি যদি একটু ঝোল ঝোল রাখতে চাই তাহলে এই পর্যায়ে নামিয়ে নেব। আর একটু ঝোলটা কম রাখতে চাইলে, চচ্চড়ি টাইপের করতে চাইলে ঝোলটা একটু শুকিয়ে নেব। ঝোল একটু বেশি আছে, এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি এখানে রান্না করে নেব। এই তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। ঝোলটাও অনেকটাই কমে এসেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে। এখন কিছুটা নাড়াচাড়া করে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এই তো সজনে ডাঁটা রান্না হয়ে গেল। এখন পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নেব। এই তো মজাদার সজনে ডাঁটা খাওয়ার জন্য রেডি। এমন করে রান্না করে একবার আপনারা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।